নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে একটা জিনিস তৈরি করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেইটা। চলো, এখন বাজে 4:30 বাজে, ঠিক আছে? চলো 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 রান্নাঘরটা যাই আমি। দেখো বন্ধুরা, আজ আমি বানাবো পাটিসাপটার পিঠে। প্রথমে দেখো, এই দুধ দেখো, দুধটা আমি গরম করে রেখেছি। খোয়া ক্ষীর দিয়ে আমি এটা পুরটা বানিয়েছি, তোমার দেখাতে পারিনি, আমার ফোনটা চার্জে বসানো ছিল। যাই হোক, এটা আছে পাটালি গুড়, গুড় দিয়ে পাটিসাপটা করবো। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো আছে, আতপ চালের, শিলে পেশাই করিনি, কিনে নিয়ে এসছে। দেখো, এটা বেগুনের বোটাটা নিয়েছি, অনেকটাই একটু মোটা করে কেটেছি। এটা দিয়ে যে তৈরি হবে। দেখো বন্ধুরা, আমি গুড়টা থেতো করে দিয়েছি। পিঠেতে অনেকে নুন খায়, পিঠেতে পায়েসে, কিন্তু আমার মা বলতো, বা মা বাড়ি থেকে আমার ঠাকুমাও দেখেছি যে দুধে নুন খেতে নেই, দুধে নুন খেলে অন্য জিনিসটা খাওয়া হয়ে যায়। যাই হোক, শর্টটা আমি সরিয়ে অনেকটা মোটা, দুধটা ভালো দুধ দিয়েছে। এটা গরুর দুধ, মাদার ডেয়ারির দুধ নয়। দেখো, দুধটা ধরে নেবো। আমি দুধ দিয়েই শুধু গোলাবো, এটা আমি জল দেবো না, একটু তুমি দেখে নিতে পারো। আর দুধে আমি জলও দিই। দেখো, অর্ধেকটা দুধ আমি দিয়েছি, দেখো। এবার আমি গুলিয়ে নেব, একটু ভিজুক। এটা একটু গুড়টা দিয়েছে তো, ভিজুকে আর গলবে না। এই বাটিতে আমি সর্ষে তেল নিয়ে নেবো। এবার সাদা তেল নেয় তো, পিঠিতে সর্ষে তেলের টেস্টটা ভালো হবে, সেন্টটা ভালো লাগে খেতে। সাদা তেলে তেল মাখিয়ে নিতে ভালো হয় না। আর যেটুকু থাকবে সেইটুকু দিয়ে, অল্প কটা চাল আছে, সবই আছে ঘরে, কন্ডেন্স মিল্ক আছে, একটু পায়েস বানাবো দুধ দিয়ে। মেয়ে খেতে চেয়েছে, মা কন্ডেন্স মিল্ক দিয়ে, খেজুরের গুড় দিয়ে পায়েস বানাবে। দেখো বন্ধুরা, পুরগুলো আমি তৈরি করে নিচ্ছি, হাতে মুট মুট করে, তাড়াতাড়ি হয়ে যাবে করতে। এইভাবে দেখো, এরকমভাবে করে নিয়েছি। খোয়া ক্ষীর দিয়ে, ছানা দিয়ে করেছি এটা, দুধের। নারকেলেরটা খেতে পারি, কিন্তু তোমার দাদাভাই ভালো করে না, বলছে, ভালো খায় না।
কারা কারা পিঠে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর আমার হাতে পিঠে খেতে গেলে আমাদের বাড়িতে আসতে হবে বন্ধুরা, আমি তোমাদের সমস্ত পিঠে করে খাওয়াবো। আজ রসবড়া করবো মাসকলাই ডাল দিয়ে। দেখো কতগুলো করেছি, দেখো অনেকগুলো হয়েছে না, দেখো আরও আছে। দেখো বন্ধুরা, এই দেখো এটা গুলিয়েছি, দেখো কীভাবে এইভাবে গোলাতে হবে। শুধু আমি চালের গুঁড়ি দিয়েছি, গুড় দিয়েছি, আর দুধ তো তোমরা দেখলে, দুধ আমি কতটা ঢেলে দিলাম। এইভাবেই আমি পিঠেটা তৈরি করি। চুষি পিঠেটাও শুধু দুধে করি, এটা লাগে পরিশ্রম হয় চুষি পিঠা কাটতে, সেগুলো কাটতেও পারি আমি। কাইটা করে যেটা সেটাও করতে পারি, সবটাই আমি শিখেছি মায়ের কাছ থেকে। আমার মা খুব ভালো রান্নার দিক হয়েছিল, তো মায়ের কাছে সব শেখা আমাদের, সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারছি। পেছনে আমার মায়েরই হাত আছে। দেখো বন্ধুরা, পিঠে হয়েছে, দেখো একটা পিঠে ভাঙিনি, দেখো বড় পিঠে করেছি, একবারে বড় না মিডিয়াম সাইজে করেছি পিঠেটা। দেখো কী করে করি, দেখো বেগুন দিয়ে, বেগুন গোটাটা দিয়ে আমি ভালো করে তেল কড়াইটা ধরে নেব। এবার আমি দুটো ন্যাপা নিয়ে কড়াইটা আমি এইভাবে কাট করে 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 করব। টানবে এটা। এবার বন্ধুরা, আমি এই পুরটা আমি এইভাবে দেবো, আমি এতটা ধরবো, একটু কাট করব, করে আমি পিঠেটা আলগো হচ্ছে করে আলগো হয়ে তুলে আসবে। দেখো ঝিনুক দিয়ে বেশি ভালো হয়। ঝিনুক কোথায় পাবো? আমি মাকে দেখতাম ঝিনুক দিয়ে তো তাড়াতাড়ি হতো। আমি খুন্তি দিয়ে করছিলাম, চামচ দিয়ে করে, চামচ দিয়ে আমি পারি না, আমার হাতে লেগে যাবে। এই দেখো করে দিলাম। এই কটা হয়েছে, তোমরা সবাই চলে এসো খাবে। দেখো বন্ধুরা, পিঠে খাতে তো চলে আসো তোমরা। দেখো বন্ধুরা, এই দেখো পিঠে তৈরি হচ্ছে। এই দেখো পুর দিয়ে দিলাম, দেখলে? আর এই দেখো পিঠে। চলে এসো তোমরা সবাই বন্ধুরা, আমিও খাবো, তোমরাও খাবে আমার হাতের পিঠে, ঠিক আছে? দেখো দিদিভাই কি সুন্দর পিঠে বানিয়েছে, দেখো সমস্ত গুড়ের পিঠেগুলো, দেখো। ভালো লাগলে বন্ধুরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা করবে বন্ধুরা, কেমন?
এই দেখো পিঠে বানানো দেখলে। রাখছি বন্ধুরা, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার বাড়িতে পিঠে খেতে আমার বাড়িতে আসতে হবে বন্ধু। আমাদের রান্না পিঠে যাই আমার গোপাল দেখতে আসলে তোমাদের আসতে হবে, ঠিক আছে বন্ধুরা? রাখছি তবে, টাটা। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। একটু আমার শরীরটা একটু ভালো আছে, আমি হাসি খুশি আছি আপাতত। আবার কখন যখন ব্যথাটা হয় তখন আমার মনটা বহুত খারাপ থাকে। কালকে রান্নার ভিডিও ছেড়েছি, খুব পিঠে ব্যথা হচ্ছিলো, কালো স্পট এবং দাগ পড়ে গেছে, বরফ দিয়ে ঘষছে, ওষুধ খাচ্ছি, সবই করা, ইসিজি করানো হয়েছে। যাই হোক, দেখি রিপোর্টটা কী হয়, কী আসে, সে ভগবানের হাত। আমি আর কি দক্ষ বলো, সবই টেস্ট করা হয়েছে, কোনো সমস্যা, সুগার, প্রেশারটা হয়ে আছে। প্রেশার এখন বর্তমানে প্রেশারটা আমার নর্মাল আছে, এই অবধি আছে। যা করবে ভগবান, আমার গোপাল আছে, গুরুদেব সহায় আছে, দেখি কী হয়। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।